রামায়ণী ফল্গুধারার একবিংশতম পর্বে আপনাদের সবাইকে জানাই সাদর সম্ভাষণ। মহামতি অনন্তলালকে স্মরণ করে মারীচ জননী তারকা বধ এই পর্বের আলোচনা আরম্ভ করছি। আমরা গত পর্বে শুনেছি অনঙ্গাশ্রমে রাত কাটিয়েছেন শ্রীরামচন্দ্র, সঙ্গে ভাই লক্ষণ এবং গুরু বিশ্বামিত্র আচার্য। ভোর হতেই তারা সন্ধ্যাকালীন আহ্নিকাদি সম্পন্ন করেই একটি উত্তম জলবাহনে অর্থাৎ নৌকায় রওনা দিলেন। পথে যেতে যেতে সেই নদীর জলস্রোতের এক বিপুল ধ্বনি শুনতে পেলেন শ্রীরামচন্দ্র। তিনি জিজ্ঞেস করলেন কৌতূহলী হয়ে মুনিকে, এই যে তুমুল জলরাশির ঘর ঘর ধ্বনি, বারিনা ভিদ্যমানস কিময়ং বিপুলধ্বনি, এই ভীষণ ধ্বনিটা কিসের? কোথা থেকে এই তুমুল শব্দ আসছে? বারিনো ভিদ্যমানস কিময়ং তুমুলধ্বনি রাঘবস্য বচ শ্রুত্বা কৌতূহল সমন্বিতম। কৌতূহলী হয়ে রাঘব শ্রীরামচন্দ্র জিজ্ঞেস করলেন। ঋষি বিশ্বামিত্র বললেন, কৈলাস পর্বতে ব্রহ্মার মানসজাত যে সরোবর, যার নাম মানস সরোবর, সেই সরোবর থেকে উৎপন্ন হয়েছে একটি নদী। যেহেতু মানস সরোবর থেকে উৎপন্ন, সেই জন্য সেই নদীর নাম সরয়ু। সেই সরয়ু নদী প্রবাহিত হয়ে অযোধ্যাকে আলিঙ্গন করেছে। সরপ্রবৃত্তা সরয়ু পুণ্যা ব্রহ্মশরশ্চ্যুতা তস্যায় অতুলৌ শব্দ জাহ্নবী অভিবর্ততে। ব্রহ্ম সরোবর থেকে সমাগত এই নদী জাহ্নবী অর্থাৎ গঙ্গার সাথে মিলিত হওয়ায় এই তুমুল জলরাশির শব্দ, অর্থাৎ দুটি নদীর, সরয়ু এবং গঙ্গার মিলন স্থল, এই তার মধ্যে দিয়ে পার হচ্ছেন রাম, লক্ষণ এবং ঋষি বিশ্বামিত্র। তারপর শ্রী রামচন্দ্র কে বিশ্বামিত্র বললেন, তোমরা এই নদী দুটিকে প্রণাম করো। বারি সংখ্যব্য ভজৌ রাম প্রণামং নিয়ত কুরু। নদীকে প্রণাম করতে বলার এই একটি তাৎপর্য। আসলে প্রকৃতির থেকে প্রতিনিয়তই মানুষ তার বাঁচার রসদ পাচ্ছে, লাভ করছে। সুতরাং মানুষ যদি এই প্রকৃতির দানের প্রতি কৃতজ্ঞ না থাকে, কৃতজ্ঞ হয়ে যায়, তাহলে তার অস্তিত্ব বড় সংকটে এসে যায়। আমরা সেটি কিন্তু এখন মর্মে মর্মে অনুভব করছি। সেই জন্য আমরা সমস্ত মহাকাব্যের মধ্যে, কি রামায়ণ কিংবা মহাভারতের মধ্যে, এই প্রকৃতির সংরক্ষণ, প্রকৃতির প্রতি আমাদের যে একটা কৃতজ্ঞতা, তার উল্লেখ বারবার পাই। এখানে এই নদী প্রণামের মধ্যে দিয়ে বিশ্বামিত্র রামচন্দ্র এবং লক্ষণকে সেই প্রকৃতির প্রতি কৃতজ্ঞতার পাঠ বা শিক্ষা দান করছেন। তারপরে
রামচন্দ্র প্রণাম করে চলেছেন, নৌকোয় করে, নৌকো চলছে দক্ষিণ তীর ধরে। হঠাৎ রামচন্দ্র জনশূন্য এক ভীষণ অরণ্য দেখে মুনি বিশ্বামিত্রকে জিজ্ঞেস করলেন, এই যে এক দুর্গম ঝিল্লি রবে পূর্ণ এক বন দেখছি, ভীষণ জন্তু সব ঘুরে বেড়াচ্ছে, পাখিদের ভয়ঙ্কর শব্দ শুনতে পাচ্ছি, সমস্ত হিংস্র পশুদের দ্বারা পরিপূর্ণ এই বনের মধ্যে এত সমস্ত ঘন বৃক্ষ, এই অরণ্য সৃষ্টি কি করে হলো, কি করে এই অরণ্য সৃষ্টি হলো? বিশ্বামিত্র বললেন, শোনো রাম, দেবতাদের দ্বারা নির্মিত মলদ এবং করুষ নামে দুটি সমৃদ্ধ প্রাচীন জনপদ এখানে ছিল। অর্থাৎ এই জায়গাটা আগে এরকম ছিল না। এখানে যথেষ্ট জনবসতি ছিল এবং যথেষ্ট স্ফীত উন্নত জনবসতি ছিল। এখানে পাশাপাশি দুটো জনবসতি ছিল, একটি মলদ এবং একটি করুষ। এতৌ জনপদ স্ফীত দীর্ঘকালম অরণ্য। এই যে জায়গা দুটি মলদ এবং করুষ বর্তমান হচ্ছে বাঘেলখন্ড কিংবা মির্জাপুর অথবা আমাদের অতি পরিচিত বক্সার। এই জায়গাটি হচ্ছে, এই যে বক্সার, এই জায়গাটি হচ্ছে রামায়ণে বর্ণিত এই মলদ এবং করুষ এই জায়গা। আসলে ইন্দ্র বৃত্তকে বধ করে তিনি পাপে লিপ্ত হয়েছিলেন। বৃত্তাসুরকে বধ করায় ইন্দ্র মালিন্য যুক্ত হয়েছিলেন। তখন ক্ষুধা এবং ব্রহ্মা হত্যা জনিত পাপ তার মধ্যে প্রবেশ করে। দেবতারা এবং তপস্বীরা ইন্দ্রকে অনেক কষ্টে মালিন্য মুক্ত করে। এই স্থানের ভূমিতে ইন্দ্রের সেই মালিন্য দূর হলে ইন্দ্র এই দেশ প্রীত হয়ে এই দুটি স্থানের নাম রাখেন মলদ এবং করুষ। অর্থাৎ তার শরীরের মালিন্য এবং ক্ষুধা রহিত হলেন। এবং পরবর্তী সময়ে দেখা গেল যে এখানে যক্ষরূপিণী এক রাক্ষসী আস্তানা হয়ে ওঠে। তারকা ছিল তার নাম। সে সহস্র হস্তির বলযুক্ত। আসলে তারকা ছিলেন বিদ্বান সুন্দের পত্নী এবং ইন্দ্রের মতন পরাক্রমশীল তার এক পুত্র ছিল। সেই পুত্রের নাম মারীচ। এই মারীচ নামটি সবিশেষ গুরুত্বপূর্ণ। এখানে আমরা মারীচের উল্লেখ পাচ্ছি তারকার পুত্র হিসেবে। আর কিছুটা কথা বলতে পারবো, কিন্তু মারীচ সংবাদ আমরা সবিশেষভাবে আরো অনেক পরে আসবে আমাদের কাছে, এবং সেই জন্য আমরা এখানে মারীচের উল্লেখ শুধুমাত্র পাবো না, এখানে আরো কিছু তাৎপর্যপূর্ণ কথাও পাবো, শুনবো আমরা সে কথা। এই তারকা
যেখানে এসে উপস্থিত হয়েছেন এবং তার প্রভাবে এই সুন্দর সমৃদ্ধ দুটো জনপদ কিন্তু নষ্ট হয়ে গেছে। কি করে হলো সেই ঘটনার কথা বলছেন বিশ্বামিত্র। এবং বিশ্বামিত্র কিন্তু নিয়ে যাচ্ছেন রামকে সেই তাড়কাকে বধ করার জন্য, এবং তাড়কাকে বধ করার জন্যই তিনি তার পিতা দশরথের কাছ থেকে রামচন্দ্রকে যাচনা করেছিলেন। তাহলে এই তাড়কা বধ একটা বিশেষ গুরুত্বপূর্ণ সংবাদ। এবং এখানে বলছেন তাড়কার পরিচয় কিন্তু বিশ্বামিত্র রামের কাছে দিয়ে রাখছেন। বলছেন এই তাড়কা কিভাবে প্রমত্তা হয়ে আছেন তার পরিচয়। প্রথমে তার শারীরিক শক্তির পরিচয় দিচ্ছেন বিশ্বামিত্র। বলছেন তাড়কা নাম ভদ্রান্তে ভার্যা সুন্দর্য ধীমত, তিনি বিদ্বান, সুন্দর কিন্তু খুব বিদ্বান একজন। তার স্ত্রী হচ্ছেন তাড়কা। তাড়কার গায়ে অযুত হস্তির বল, তার হাত দুটো গোল গোল বর্তল মোটা, তার মাথা এবং সাধারণ মানুষের চেয়েও সেই মাথার আকার বড়, দেখতে বিশাল এবং ভয়ঙ্কর। এখানে তাড়কার এরকম একটা ভয়ঙ্করতা হওয়ার একটা কারণ আছে। আসলে এখানে বলছেন ভগবান ব্রহ্মার আশীর্বাদে সুকেতু নামে এক যক্ষের কন্যা ছিলেন তাড়কা। যক্ষ এক বিশেষ জনজাতি, এদের কথা আমরা সবিশেষভাবে আসব। কন্যা যৌবনবতী হলে জম্ভ দৈত্যের পুত্র সুন্দের সঙ্গে তার বিবাহ হয়। এই সুন্দরকে কিন্তু বলা হয়েছে বিদ্বান। এবং সুন্দর এবং তারকার একটি সন্তান হয়, এই সন্তানের নাম মারিচ। সুন্দর দৈত্য মহর্ষি অগস্ত্যের আশ্রমে উৎপাত আরম্ভ করতে গিয়ে মুনির শাপে নিহত হন। এবং স্বামী হত্যার প্রতিশোধ নিতে অগস্ত্যের প্রতি বিরূপতায় তাড়কা ক্রমশ রাক্ষসী হয়ে ওঠেন, যক্ষিণী থেকে রাক্ষসী হয়ে ওঠেন। অর্থাৎ তার মধ্যে একটা প্রতিহিংসা পরায়ণতা সৃষ্টি হয় অগস্ত্যের কারণে। যে অগস্ত্য তার স্বামী সুন্দকে বধ করেছিলেন, কারণ সুন্দ গিয়েছিলেন অগস্ত্যের আশ্রমে উৎপাত করতে। পরবর্তী সময় এই স্থানে অগস্ত্য আর বাস করতে পারেননি, কোনো মুনি ঋষিরাই এই জায়গায় আর থাকতে পারেননি। ধীরে ধীরে এই মলয় এবং করস, এই দুটি স্থান এই জঙ্গলে তাড়কার বন, তাড়কার জঙ্গল নামে অভিহিত হয়েছে। একটু ভালো করে বুঝুন ব্যাপারটা। যদি আমরা বর্তমান সময় প্রেক্ষিতে দেখি তাহলে কিন্তু বুঝতে খুব একটা বেশি অসুবিধা হয় না। অনেক সময় আমরা দেখেছি অনেক অঞ্চল দুর্বৃত্তায়নের প্রভাবে ভীষণভাবে মনুষ্য বাসের অযোগ্য হয়ে যায়, এবং এই সমস্ত দুর্বৃত্তায়নের পেছনে যে রাজনৈতিক সমর্থন থাকে এই কথা বলা বাহুল্য। যাই হোক, এইটুকু তাড়কার যক্ষিণী থেকে রাক্ষসী হয়ে ওঠা এবং দুটি সমৃদ্ধ জনপদকে নষ্ট করে দেবার পক্ষে যথেষ্ট। তো এই জায়গাটায় একটু আমাদের
বুঝতে হবে ব্যাপারটা কি। তো এই সন্ধ্যের যে ব্রাহ্মণ্য বিরোধিতা, অগস্ত্যের সাথে তার বৈরিতা, তার মৃত্যু, এই সমস্ত কিছুর ফলে যক্ষিণী তারকার এই পরিবর্তন, যক্ষিণী থেকে রাক্ষসী, অর্থাৎ তখন সে আর কিন্তু প্রতিশোধ স্প্রিয়ায় ভীষণা। একই তারকা ছিলেন ভয়ঙ্কর শক্তিশালী, ব্রহ্মার বরে, এবং ধীরে ধীরে সে বিকট দর্শনা, নরমাংসভোজী হয়ে ওঠে। এটা একটা প্রতিশোধ স্পৃহার ফলে একজন নারীর যে পরিবর্তন ঘটে, সেই পরিবর্তনই ঘটেছে তারকা। কিন্তু এখন তারকাকে সংযত না করতে পারলে এই জনপদের মধ্যে সাধারণ মানুষ আর টিকতে পারছে না, মুনি ঋষিরা এখান দিয়ে আসা যাওয়াও করতে পারছেন না, এবং সবচাইতে বড় কথা, তারকা এবং তার পুত্র মারীচ এরা এত বেশি দুর্বৃত্ত হয়ে উঠেছিলেন যে আশপাশের কোনো মুনি ঋষিরা নির্বিঘ্নে তাদের কোনো কাজ, সৃষ্টিশীল কোনো কাজ তারা করতে পারছিলেন না। এটাই আমরা আগেও দেখেছি যে রাক্ষস জনজাতির স্বাভাবিক বৈরিতা এই সমস্ত সৃষ্টিশীল মুনি ঋষিদের বিরুদ্ধে, যারা যাগ যজ্ঞ ইত্যাদিতে দিনাতিপাত করেন, তাদের বৈরিতাই হচ্ছে রাক্ষসদের প্রধান ধর্ম। তো বিশ্বামিত্রের তিনি নিজে শক্তি সামর্থ্য হলেও যেহেতু তিনি ঋষিব্রতে রয়েছেন, সুতরাং তিনি তারকা নিধনে আর মনোযোগী হলেন না বা সেই ব্রত গ্রহণ করলেন না। দ্বিতীয়ত, তিনি যে যজ্ঞ করতে যাচ্ছেন সেই যজ্ঞ সম্পূর্ণভাবে সুন্দরভাবে নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য এই রাক্ষসদের একটা সংহার বা বধের প্রয়োজন, না হলে তার সেই যজ্ঞ কর্ম নির্বিঘ্নে হওয়া অসম্ভব। তো শ্রীরামচন্দ্রকে নিয়ে যাচ্ছে, যেতে যেতে বিশ্বামিত্র কিন্তু গুরুত্বপূর্ণ দুটো কথা বলছেন যে দেখো, তারকা স্ত্রী জাতি, তুমি ক্ষত্রিয়, ক্ষত্রিয়দের প্রধান ধর্ম হচ্ছে স্ত্রী জাতিকে রক্ষা করা। কখনোই কোনো ক্ষত্রিয় স্ত্রী জাতির উপরে অস্ত্র প্রয়োগ করে না, বরং তাদের রক্ষা করে। কিন্তু সেই স্ত্রী লোক যদি ভয়ঙ্কর ক্রূর কর্মা হয়ে ওঠেন, তার মধ্যে রাক্ষসী বৃত্তি প্রবলভাবে বাসা বাঁধে, সুতরাং প্রয়োজনে রাষ্ট্রের কল্যাণে, জনহিতের কল্যাণে, সর্বসাধারণের সুরক্ষার প্রয়োজনে স্ত্রীবধ অবশ্যই কিন্তু তখন করতে হবে। রাজ্যভার নিযুক্ত নামেশ ধর্ম সনাতন, ক্ষত্রিয় হিসেবে রাজ্যভার বা রাজ্য রক্ষা, প্রজা রক্ষা, রাষ্ট্র রক্ষা একটি প্রধান কর্তব্য। সেই কর্তব্যের কারণে নৃশংস কাজ হলেও রাজ্যের সুরক্ষার কারণে এই ধরনের কাজ, অর্থাৎ রাক্ষসী বধ, স্ত্রীগুলো হলেও তাকে বধ করতে হবে, অর্থাৎ দেশের মঙ্গলের জন্য এই কাজ রামচন্দ্রকে করতে হবে। বিশ্বামিত্র কথা শুনে রামচন্দ্র বললেন যে আমি পিতার দ্বারা অনুজ্ঞাত হয়ে এসেছি, তিনি আমাকে আদেশ করেছেন আপনার নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করতে হবে। সুতরাং
আমি আপনি যা আমাকে আদেশ করবেন আমি তা নিশ্চয়ই পালন করব। স্ত্রী হত্যা হবে ভেবে এই কাজ থেকে আমি অন্তত পিছিয়ে আসব না, তবে আমি চেষ্টা করব স্ত্রী বধ না করে তাকে অন্য কোনো উপায়ে নিবৃত্ত করা যায় কিনা। রামচন্দ্র চলেছেন সেই দিক দিয়ে যে, এবং তারপরেই দেখা গেল রামচন্দ্র যখন যাচ্ছেন সেই নৌকোর মধ্যে করে, বিশ্বামিত্র আছেন, সেই রাক্ষসী তারকা অত্যন্ত ক্রুদ্ধ হয়ে ছুটে এসছে। বিকৃত রূপা, বিকটমুখী, বিশাল দেহী সেই রাক্ষসীকে দেখে রামচন্দ্র বলছেন, দেখো লক্ষণ, এই যক্ষিণী তার বিকট ভীষণ দেহটি দেখে মানুষ, যারা ভীত মানুষ, তাদের হৃদয় বিদীর্ণ হয়ে যাবে। কি ভয়ঙ্কর চেহারা এর। এবং তুমি দেখো, আমি এই রাক্ষসীকে তার নাক কান কেটে আমি তাকে এগিয়ে আসা থেকে কিভাবে নিবৃত্ত করছি। অর্থাৎ রামচন্দ্র প্রথমে তাকে বধ করতে চাইছেন না, তাকে আটকাতে চাইছে, এবং সে আটকাবার জন্য প্রথমে তার নাক কান ছেদন করে দিচ্ছে। রামকে এই কথা বলছে, তখনও তারকা তার দিকে ছুটে আসছে গর্জন করতে। বিশ্বামিত্র বলছেন যে দ্রুত দ্রুত তোমরা জয়লাভ করো, তার প্রতি তুমি অস্ত্র মোচন করো। এবং তখন রাক্ষসী রামচন্দ্রের উপরে শিলাবর্ষণ আরম্ভ করলেন। রামচন্দ্র ভীষণ ক্রুদ্ধ হয়ে প্রথমে তার নাক আর কান কেটেছিলেন, এবার তার হাত দুটো কেটে দিলেন। ছিন্ন বাহু হয়ে সেই রাক্ষসী গর্জন করতে এলে লক্ষণ ক্রুদ্ধ হয়ে তার নাক এবং কানের অগ্রভাগ ছেদন করে দিলেন। সেই মায়ার রাক্ষসীদের একটা বিশেষ গুণ আছে, তারা মায়া যুদ্ধ করতে জানে। সেই মায়া যুদ্ধের প্রভাবে রাক্ষসী হঠাৎ মিলিয়ে গেল। তারপরে বিশ্বামিত্র বলছে, দেখো সন্ধে হয়ে আসছে, সন্ধে হয়ে এলে এই রাক্ষসীদের শক্তি অনেক বেড়ে যায়, সুতরাং তুমি সময় নষ্ট করো না। সন্ধ্যাবেলায় রাক্ষসীরা খুব দুর্ধর্ষ হয়ে ওঠে, সামনে সন্ধ্যা এসে গেল, তাই তুমি একে এখনই বধ করো। শিলাবর্ষণকারী সে রাক্ষসীকে মায়া বলে শক্তিশালিনী হয়ে সেই রামচন্দ্র এবং লক্ষণের দিকে যখন ছুটে আসছে গর্জন করতে করতে ক্ষুধার্ত সর্পিনীর মতো, তখন রাম তার বাণের দ্বারা নিতান্ত নিরুপায় হয়ে তার বক্ষদেশ বিদীর্ণ করল। সঙ্গে সঙ্গে সেই তারকা নিপাতিত হল, মারাও পড়ল। ভীষণাকারে তাকে নিহত হতে দেখে চতুর্দিকে শ্রী রামচন্দ্রের জয় সূচক ধ্বনিত হল। রামচন্দ্র এই কাজে বিশ্বামিত্র অত্যন্ত প্রসন্ন হলেন এবং তারপরে বললেন যে, আমি তোমার এই কাজে খুব প্রসন্ন হয়েছি। এখন থেকে এই তারকার জঙ্গলে শান্তি প্রতিষ্ঠা হলো, এবং এটা সহজে হলো তোমার কারণে। অর্থাৎ রামের উপর, রামচন্দ্রের পরাক্রমের উপর, তার বিদ্যাবত্তা, তার গুণবত্তা, তার অস্ত্র চালনার শিক্ষার উপরে বিশ্বামিত্রের একটু বিশ্বাস যেন সৃষ্টি হল। তখন বিশ্বামিত্র বললেন, এখনো কিন্তু বিশ্বামিত্র তার আশ্রমে পৌঁছননি, সেই তারকা বনের মধ্যে তিনি রয়েছে। বলছে, আজকে রাত্রে আমরা এখানেই বাস করব। এই তারকাকে বধ করার পর সেই তারকা বধ এর সঙ্গে সঙ্গে সেই জায়গাটা অনেকটা শান্তি ফিরিয়ে এলো।
এবং এই শান্তি ফিরে আসার সঙ্গে সঙ্গে আমরা দেখছি সেই জায়গা এখন সাধারণ মানুষের বসবাসের যোগ্য হয়ে উঠেছে। ফলে সেই ভয়ঙ্কর তারকা বনে, যেখান দিয়ে কেউ আগে যাবার কথা স্বপ্নেও চিন্তা করতেন না, সেই রাত্রে সেই বনে রাত্রি বাস করলেন ঋষি বিশ্বামিত্র রাম এবং লক্ষ্মণকে নিয়ে। প্রভাত হলে তাদেরকে আবার জাগিয়ে তুললেন। তখন বিশ্বামিত্র বললেন যে তোমার কাছে আমি অত্যন্ত প্রসন্ন হয়েছি, তোমার বীরত্বে, তোমার কল্যাণ। এবার আমি তোমাকে প্রসন্ন হয়ে আমার সমস্ত অস্ত্র শস্ত্র, সে স্বর্গীয় অস্ত্র শস্ত্র যা আমার অধিকারে আছে, আমি তা তোমাকে দেব। কারণ আমি বুঝতে পেরেছি তুমি এই সমস্ত অস্ত্রগুলি ধারণের উপযুক্ত। অর্থাৎ আবার সেই অধিকারের প্রশ্ন এল। বিশ্বামিত্র এতক্ষণ ধরে রামের পরীক্ষা যেন নিচ্ছিলেন, অর্থাৎ তারকা বধ করার মধ্যে দিয়ে বিশ্বামিত্রের একটা পরীক্ষা ছিল। তিনি চলেছেন রামচন্দ্রকে নিয়ে এবং সেখানে তারা দেখছেন যে রামচন্দ্রকে নিয়ে যাচ্ছেন বিশ্বামিত্র এবং তিনি লক্ষ্য করছেন রামচন্দ্রকে। তিনি প্রতিদিন তাদেরকে একটু একটু করে শিক্ষিত করছেন, এটা ঠিক। তাদেরকে জীবন, সেই আরামের জীবন থেকে তাদেরকে কঠিন জীবনের যাপনের মধ্যে নিয়ে এসছেন। এবং সেই সঙ্গে সঙ্গে বিশ্বামিত্র গভীরভাবে লক্ষ্য করছেন যে রামচন্দ্রের ক্ষমতাটা কেমন, তার সহ্য শক্তি কেমন, তার পরাক্রম কেমন, তার তেজ কেমন, তার ধৈর্য কেমন। কারণ যে মানুষ দিব্যাস্ত্র লাভ করবে তার মধ্যে সংযম, ধৈর্য, তেজ, পরাক্রম এগুলো যথেষ্ট পরিমাণে থাকতে হয়। না হলে যে কি ঘটনা ঘটে মহাভারতে তো আমরা তা দেখেছি। কর্ণ এবং অশ্বত্থামা দুজনেই দিব্যাস্ত্র লাভ করেছিলেন। অর্জুন যেমন লাভ করেছেন, এরাও লাভ করেছিলেন। কিন্তু এই দিব্যাস্ত্র প্রয়োগ কর্ণ এবং অশ্বত্থামা দুজনেই সঠিকভাবে করতে পারেন। অর্থাৎ সেখানে আমরা দেখেছি যে সংযম, নিষ্ঠা না থাকলে একজন মানুষ কখনোই দিব্যাস্ত্রের অধিকারী হতে পারে না। বিশ্বামিত্র সবিশেষভাবে রামের এই গুণাবলীগুলো আছে কিনা তা পরীক্ষা করে দেখছিলেন। এটা তারকা বধ হচ্ছে রামচন্দ্রের প্রথম পরীক্ষা। শুধুমাত্র তারকা বধের মধ্যে দিয়ে রামচন্দ্রের অস্ত্র পরাক্রমের কথাই উঠে এলো না, তার অস্ত্র পরাক্রম কতটা এইটাই শুধু প্রমাণিত হলো তা নয়, সেই সঙ্গে সঙ্গে তার ধৈর্য, তার বীর্য, তার শক্তি, তার সংযম সবকিছুরই পরীক্ষা নিয়ে নিলেন বিশ্বামিত্র। এবং তারপরের দিন সকালেই আমরা দেখছি বিশ্বামিত্র শ্রীরামচন্দ্রকে অনেক প্রভূত দিব্যাস্ত্র দান করলে। সেই দিব্যাস্ত্রগুলির নাম রামায়ণের মধ্যে প্রচুর রয়েছে। তার মধ্যে একটি অস্ত্রের নাম আছে মানবাস্ত্র। এই মানবাস্ত্রটি নিয়ে আমরা কথা বলব। এবং সেখানে সমস্ত অস্ত্র, ব্রহ্মাস্ত্র, তারপর গান্ধর্ব অস্ত্র, পৈশাস্ত্র অস্ত্র, রাক্ষসাস্ত্র এবং নানা ধরনের শক্তিশালী অস্ত্র দান করলেন, অস্ত্র দিলেন, অস্ত্রের প্রয়োগ শিক্ষা দিলেন এবং সংবরণ করার শিক্ষাও রামচন্দ্রকে দিলেন বিশ্বামিত্র। এটা গুরুত্ব। শুধু অস্ত্র ধারণ নয়, অস্ত্রের প্রয়োগ শিক্ষাও নেই। প্রয়োজনে সেই অস্ত্রকে কি করে সংবরণ করতে হয়, ফিরিয়ে নিতে হয়,
এই শিক্ষাটাও কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। এই সমস্ত শিক্ষায় শিক্ষিত করলেন বিশ্বামিত্র রামচন্দ্র। রামচন্দ্র প্রজ্ঞাবান মুনি, বিশ্বামিত্রের কাছ থেকে বিবিধ অস্ত্র শস্ত্র লাভ করে তিনি আরও শক্তিশালী পরাক্রমী হয়ে উঠলেন এবং সত্যি সত্যিভাবে রামচন্দ্র এখন ককস্থ বংশ প্রদীপ হয়ে উঠেছে। এরপর আবার রামচন্দ্র, পবিত্র চরিত্র রামচন্দ্র তার বিশ্বামিত্রের কাছ থেকে অস্ত্রসমূহ গ্রহণ করে তিনি বললেন যে আপনি যে ব্রতে দীক্ষিত হবার কথা ছিলেন সেই ব্রত আপনি গ্রহণ করুন এবং বলুন যে আমরা। তারপরে রামচন্দ্র বললেন যে দেখুন, কাছে একটি সুন্দর দেশ আমরা দেখছি, জনস্থান আমরা দেখতে পাচ্ছি, এইখানে একটা সুন্দর আশ্রম আমরা দেখতে পাচ্ছি। তো সেই আশ্রমটি কোথায়? সেই আশ্রমটি কোথায়? সেই সুন্দর, ওই যে দূরে যে আশ্রমটি দেখা যাচ্ছে ওইটি কি আপনার আশ্রম? এত সুন্দর আশ্রম, এই আশ্রমটি কোথায়? কি করে এই আশ্রমের সৃষ্টি হল? বিশ্বামিত্র তখন বলছেন আসলে এটি বামনের আবাসস্থল ছিল। বামনের কথা আপনারা জানেন, যিনি বলিকে ছলনা করতে, অর্থাৎ বিষ্ণু যিনি বামন রূপী হয়ে বলিরাজকে ছলনা করেছিলেন, সেই বামনের আবাসস্থল ছিল এই আশ্রমটি। এইটি সিদ্ধাশ্রম নামে বিখ্যাত এবং এখানে বলিকে বধ করার জন্য বিষ্ণু বামন রূপে উপস্থিত হয়েছিল। আমরা এই বামন অবতারের কাহিনীর মধ্যে দিয়ে যাব না, শুধু আমরা এখানে বলবো যে বামন এই স্থানে বাস করতেন বলে, তার সিদ্ধ মনোরথ হয়েছিল বলে এই আশ্রমটির নাম সিদ্ধাশ্রম। তখন সেই আশ্রমে পৌঁছলেন বিশ্বামিত্র রাম এবং লক্ষ্মণকে নিয়ে এবং সেখানে সমস্ত আশ্রমবাসী ঋষি মহর্ষিরা তাদেরকে অভ্যর্থনা করে নিয়ে এলেন এবং রাজকুমার দ্বয়কেও তার আতিথ্য জানালেন। রামচন্দ্র এবং লক্ষ্মণ কৃতাঞ্জলি হয়ে মুনি বিশ্বামিত্রকে বললেন, মুনি আপনি আজই যজ্ঞের দীক্ষায় দীক্ষিত হন। আমরা আপনার এই যজ্ঞ কর্মের যাতে কোনো রকম বিঘ্ন না হয় তার জন্য আমরা সযত্নে প্রহারায় থাকব, তার দিকে আমরা লক্ষ্য রাখব। কারণ রামচন্দ্র এখন বিভিন্ন অস্ত্র বলে তিনি অনেক শক্তিমান হয়ে উঠেছে এবং সেই জন্যই তিনি বিশ্বামিত্রকে বলছেন, আর আপনি দেরি করবেন না, আজকেই আপনি যজ্ঞে দীক্ষিত হয়ে কাজ আরম্ভ করুন। বিশ্বামিত্র তখন বললেন, ঠিক আছে, আমরা আজকেই আমি এই যজ্ঞ আরম্ভ করছি। এবং রামচন্দ্রকে তখন আশ্রমের অন্যান্য ঋষিরা এসে বললেন, রামচন্দ্র আপনাকে কিন্তু এই আগামী 6 দিন খুব সতর্ক থাকতে হবে, কারণ এই 6 দিন বিশ্বামিত্র তিনি যজ্ঞে ব্যাপৃত থাকবেন। সেই সময় তিনি কোনোভাবেই কোনো রকম অশুভ কর্ম, কোনো রকম সংহার কর্ম কিংবা কোনো রকম বিরোধ বা শাপ
প্রদান এরকম কোনো ভাব তিনি অবলম্বন করবেন না। সম্পূর্ণ শুদ্ধ সংকল্প হয়ে ব্রতনিষ্ঠ হয়ে যজ্ঞ করবেন। আর ঠিক এই সময়টাই রাক্ষসেরা এসে তার যজ্ঞ ভঙ্গ করার চেষ্টা করবে। আর সুতরাং আপনাকে এই 6টি দিন সবিশেষভাবে সতর্ক থাকতে হবে। রাম বললেন, আপনারা নিশ্চিন্তে থাকুন, আমি এবং আমার ভাই লক্ষণ আমরা সমস্ত সময় নিদ্রা জয় করে এই আশ্রমকে রক্ষা করব। বেদিতে অগ্নি প্রজ্বলিত হলো, মন্ত্রধ্বনির সঙ্গে যথাযথভাবে আরম্ভ হলো মহর্ষি বিশ্বামিত্রের সেই যজ্ঞ। 5 দিনের মধ্যে মন্ত্রধ্বনি আরম্ভ হওয়ার মধ্যে আকাশে এক ভয়ঙ্কর বিকট শব্দ শোনা গেল। বর্ষার মেঘ যেমন আকাশকে আচ্ছন্ন করে, তেমনি দুটো রাক্ষস ভয়ঙ্কর মায়া বিস্তার করে আকাশকে আবৃত করে ফেলল। এই 2 রাক্ষস হচ্ছে মারীচ এবং সুবাহু। একজন তারকার পুত্র, অন্যজন তার অনুচর সুবাহু। এখানে দেখুন রামায়ণ এদেরকে বর্ণনা করছে যেন দুটো রাক্ষস মেঘের মতো, আকাশকে কালো মেঘের মতন গ্রাস করে আবৃত করে ছুটে আসছে। আমরা ঋগ্বেদের মধ্যেও বৃত্তকে দেখেছি ওই কালো মেঘের সাথে তুলনা করে, অর্থাৎ এই ধরনের অপসৃষ্টিদেরকে তুলনা করা হয়েছে কালো মেঘের সাথে। ইন্দ্র বৃত্তকে বধ করছে, ওই মেঘ সরিয়ে দিচ্ছে। এই রামায়ণের মধ্যেও সেই ভাবনাটিও কিন্তু এখানে তুলে নেওয়া হয়েছে এবং এখানে সেই একই জিনিস বলছে, আবার যে গগনং মেঘ যথা প্রাবৃষি দৃশ্যতে, মেঘের মতন আবৃত করে, অর্থাৎ সমস্ত অপশক্তিকে কালো মেঘের সাথে তুলনা করা হয়েছে। এটাই লক্ষণীয় এখানে রামায়ণের মধ্যে দিচ্ছে। রাম তখন লক্ষণকে বললেন, তার দেখো ওই রাক্ষসেরা কেমন রক্ত বর্ষণ করছে, ভয়ঙ্কর রক্ত বর্ষণ করছে। যজ্ঞবেদীকে রক্তে প্লাবিত হতে দেখে রাম ছুটে এসে আকাশে তাদেরকে দেখতে পেলেন। মারীচের সুবাহুকে আক্রমণোদ্যত দেখতে গিয়ে রাম বলছেন, দেখো লক্ষণ, দেখো কাঁচা মাংস ভোজী দুর্বৃত্ত রাক্ষসদেরকে দেখো। তীব্র বায়ু যেমন মেঘকে সরিয়ে দেয়, আমি মানবাস্ত্র প্রয়োগ করে এদেরকে দূরে তাড়িয়ে দেব। এইখানেই আবার একটু লক্ষ্য করুন, এখানে কি বলছেন রামচন্দ্র, আমি হীন দুর্বৃত্তদেরকে হত্যা করতে চাই না, আমি মানবাস্ত্র প্রয়োগ করে তাদেরকে দূরে তাড়িয়ে দেব। পশ্য লক্ষণ দুর্বৃত্তান রাক্ষসান পিশিতাশাসান মানবাস্ত্র সমাধূত নলিলেন যথাঘনা। আমি তাদেরকে প্রাণে মারব না, অর্থাৎ রামচন্দ্র কিন্তু এদেরকে একটা সংশোধন হবার সুযোগ দিচ্ছে। প্রথমেই তাদেরকে বধ করতে চাইছেন না, তাদেরকে দূরে সরিয়ে দিতে, তাড়িয়ে দিতে চাইছে। যেমন মবকে সরাবার জন্য পুলিশ প্রথমেই কিন্তু গুলি প্রয়োগ করে না, তাদের উপর জল কামান, তারপরে কাঁদানে গ্যাস, তারপর লাঠি চার্জ। একেবারে শেষ পর্যায়ে যখন আর তাদেরকে কোনোভাবে দুর্বৃত্তকে আর কোনোভাবেই ঠেকানো যায় না, তখন বাধ্য হয়ে গুলি প্রয়োগ করতে হয়, অর্থাৎ আগ্নেয়াস্ত্রের প্রয়োগ করতে হয়, প্রাণবধের কথা আসে। ঠিক এইখানেও রামায়ণের মধ্যেও আমরা সেই একই জিনিস এখানে লক্ষ্য করছি। এবং তারপরে তিনি মানবাস্ত্র প্রয়োগ করে, এই অস্ত্রটির নামটি হচ্ছে মানবাস্ত্র, অর্থাৎ মানুষের মানবিকতার ব্যাপার একটা রয়েছে, মানবিকতাহীন নয়। দুর্বৃত্তকে তাড়ানো হচ্ছে, দূর করা হচ্ছে,
তাকে সরিয়ে দেওয়া হচ্ছে। এই সরিয়ে দুর্বৃত্ত তাড়ন, দুর্বৃত্ত শাসনের মধ্যেও মানবিকতা উল্লঙ্ঘন হচ্ছে না। এইটি হচ্ছে মানবাস্ত্র প্রয়োগের সবচাইতে বড় তাৎপর্য এই রামায়ণে। এইটি সবিশেষভাবে লক্ষ্য করার মতো। তারপরে দেখলাম রাম বলছেন, দেখো কি মারীচকে এই অস্ত্র, এই মানবাস্ত্র কেমন মূর্ছিত করে দূরে তাড়িয়ে নিয়ে যাচ্ছে, অথচ তাকে প্রাণে মারছে না। পশ্য লক্ষণং শীতেষু মানবং মনুসংহিতম মোহিত্বা নয়তেন না প্রাণেন বিযুজ্যতে। তাকে প্রাণে মারছে না, তাকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে। তারপরে লক্ষণ তাদেরকে তাড়িয়ে দিচ্ছে, কিন্তু মারীচকে দূরে সরিয়ে দিলে কি হবে? তার যে সাঙ্গপাঙ্গরা, তারা ভয়ঙ্কর হয়ে উঠেছে, তারা এসে যজ্ঞবেদীর মধ্যে আক্রমণ আরম্ভ করেছে। বাধ্য হয়ে তখন কোনোভাবেই যখন তার দলবলকে আর নিরোধ করা, নিবৃত্ত করা সম্ভব হলো না, তখন বাধ্য হয়ে রামচন্দ্র তাদের উপর অস্ত্র প্রয়োগ করে তাদেরকে মেরে ফেললেন। এবং সেখানে আমরা দেখলাম এই রামচন্দ্র মানবিকভাবে মারীচকে বাঁচিয়ে রাখলেন, তাকে দূরে সরিয়ে দিলেন। এবং অন্যান্য যে সমস্ত রাক্ষসরা তারা একেবারে ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর, অর্থাৎ শাসনের অযোগ্য হয়ে দুঃশাসনীয় হয়ে উঠেছিল, তাদেরকে বাধ্য হয়ে তিনি বধ করলেন। এবং সুবাহু তাতে মারা পড়ল, মারীচ বেঁচে রইল। আর এই মারীচকে যে বাঁচিয়ে রাখা, তার মধ্যেও কিন্তু মহাকবি একটা চমৎকার ইঙ্গিত রয়েছে, তার একটা অভিসন্ধি আছে। সেই অভিসন্ধি আমরা পরবর্তী সময়ে মারীচ সংবাদে শুনব, সেটা অনেক পরে আসবে। সেই ইঙ্গিতটুকু আমরা শুধু আপনাদের এখানে দিয়ে রাখলাম। বিশ্বামিত্রের যজ্ঞ সুসম্পন্ন হলো এবং মারীচ বিতাড়ন হলো, তারকা বধ হলো, যজ্ঞকর্ম নির্বিঘ্নে সম্পন্ন হলো। বিশ্বামিত্র প্রসন্ন হলেন। প্রসন্ন হবার পরে একটা জিনিস লক্ষ্য করুন, বিশ্বামিত্র কিন্তু যজ্ঞ সম্পন্ন হবার সঙ্গে সঙ্গে তিনি আর এই তার আশ্রমে আর আটকে থাকতে চাইলেন না। তিনি তার আশ্রম ত্যাগ করে এবার রওনা হবার জন্য প্রস্তুত হন। আসলে এইটাও কিন্তু মুনি ঋষিদের একটা চারিত্রিক বৈশিষ্ট্য। তারা যে কোনো কাজের জন্য সেখানে আসেন, একটা মানব কল্যাণ কাজে তারা ব্রতী হন। সেই মানব কল্যাণ কাজের জন্য যদি কোনো বাধা বিঘ্ন সৃষ্টি হয়, তাহলে তারা সেই সমস্ত বাধা বিঘ্নকে দূর করার জন্য সর্বপ্রকার প্রচেষ্টা করেন। এবং এখানে আমরা দেখলাম বিশ্বামিত্র সেরকমই এক মানব কল্যাণ যজ্ঞে, যজ্ঞ কথার অর্থই তো তাই, বহুজন হিতায়, মানব কল্যাণের একটি যজ্ঞ, ইষ্টি যার মধ্যে রয়েছে শব্দটি। তো এই যজ্ঞ তিনি নির্বিঘ্নে সম্পন্ন করতে চাইছেন, কারণ এই যজ্ঞকর্ম সম্পন্ন করার ফলে রাষ্ট্র তথা মানবের একটা কল্যাণ সাধিত হবে। কিন্তু এই যজ্ঞকর্মের প্রধান বাধা হচ্ছে তারকাসুর, এই তারকা রাক্ষসী, মারীচ, সুবাহু, এরা কিছুতেই বিশ্বামিত্রের সেই যজ্ঞ কোনোভাবে সুসম্পন্ন হতে দিচ্ছেন না। অতএব বিশ্বামিত্রের প্রয়োজন হচ্ছে এই যজ্ঞ বিঘ্নকারী শক্তিগুলোকে সংহার করা। সেই উদ্দেশ্যে তিনি শ্রী রামচন্দ্রকে নিয়ে এসেছেন, তাকে দীক্ষিত করেছেন কাঠিন্যের দীক্ষায়। তারপর তাদেরকে নিয়ে চলেছেন বিভিন্ন পার্থের মধ্যে দিয়ে, সেখানে
তাদেরকে অভ্যাস তপস্যার যাত্রাপথে তাদেরকে নিয়ে চলেছেন। এর মধ্যেই আমরা দেখেছি তাদেরকে বলা অতি বলা মহামন্ত্র দান করেছেন, সেই মন্ত্রের তাৎপর্য আমরা দেখেছি। তারপরে আমরা দেখলাম সেই তারকা রাক্ষসীকে বধ করলেন শ্রীরামচন্দ্র। তারকা রাক্ষসী বধের মাধ্যমে রামচন্দ্রের মধ্যে নিহিত গুণ বা সেই বীর্যবর্তা, তার সংযমের ইত্যাদি গুণের পরিচয় লাভ করলেন বিশ্বামিত্র। এটি যেন তার একটি পরীক্ষা নেবার ছিল শ্রীরামচন্দ্রের। সেই পরীক্ষায় সসম্মানে রামচন্দ্র উত্তীর্ণ হবার সঙ্গে সঙ্গে বিশ্বামিত্র তার অধিকারে যে সমস্ত অস্ত্রগুলো ছিল, দিব্যাস্ত্র, গন্ধর্বাস্ত্র, পৈশাচাস্ত্র, রাক্ষসাস্ত্র, সমস্ত ভয়ঙ্কর অস্ত্র সমূহ যা তার অধিকারে ছিল, তিনি সবটাই রামচন্দ্রকে দান করলেন। কারণ তিনি বুঝলেন রামচন্দ্র এই সমস্ত অস্ত্র গ্রহণের সম্পূর্ণ অধিকারী, তার অধিকার আছে এই অস্ত্র গ্রহণ করা। রামচন্দ্রকে এই অস্ত্র দেওয়ার পরের সঙ্গে সঙ্গেই আমরা আরেকটি জিনিসও লক্ষ্য দিলাম, সঙ্গে সঙ্গে অস্ত্র ক্রয়ের শ্রী রামচন্দ্র শক্তিমান হয়ে তিনিও আর সময় নষ্ট করলেন না। তিনি সেই মুহূর্তেই বিশ্বামিত্রকে তার আশ্রমে উপস্থিত হয়ে তিনি তাকে অনুরোধ করলেন এই যজ্ঞ কর্ম, এই মানব কল্যাণ কর্ম এই মুহূর্তেই শুরু করার জন্য, এবং সেই কর্মে তিনি যাতে নির্বিঘ্ন হন। ক্ষত্রিয়ের কাজ হচ্ছে, অর্থাৎ এখানে দেখুন ব্রাহ্মণ এবং ক্ষত্রিয়ের দুটি কর্মকে, তাদের ধর্মকে এখানে চমৎকারভাবে তুলে ধরা হয়েছে। এই জায়গায় ব্রাহ্মণ্য অর্থাৎ যারা জ্ঞান বিদ্যৎ সমাজ, যারা জ্ঞানী বিদ্যৎ সমাজ, যারা তপস্যাব্রতে রয়েছেন, এই সমস্ত জ্ঞানী বিজ্ঞানী মানুষেরা, বিদ্বান মানুষেরা, তাদের কাজ হচ্ছে মানব কল্যাণ করা, সেই সমস্ত কাজে আত্মনিয়োগ করা, এবং তাদের কাজ যাতে নির্বিঘ্নে তারা যাতে তাদের কাজ করতে পারেন সেই জন্য ক্ষত্রিয় অর্থাৎ প্রশাসকের কাজ হচ্ছে তাদের সর্বপ্রকার সুরক্ষা দেওয়া, তাদের সেই কাজে সাহায্য করা। এবং এই ক্ষত্র শক্তি এবং ব্রাহ্মণ্য শক্তি, এই দুই শক্তির মিলনেই রাষ্ট্র শক্তি সমৃদ্ধ থেকে সমৃদ্ধতর হয়ে ওঠে, মানব সভ্যতা সমৃদ্ধ হয়ে ওঠে। এইটি আমরা এখানে মধ্যে লক্ষ্য করলাম। এবং তারপরে লক্ষ্য করুন, বিশ্বামিত্র তার কাজ শেষ হবার সঙ্গে সঙ্গে তিনি আর কোনো আসক্তিতে তার সিদ্ধাশ্রমে, এতদিনের সিদ্ধাশ্রমে তিনি আর কিন্তু থাকতে চাইছেন না। তিনি এবার বলছেন রামচন্দ্রকে, চলো আমরা জনকের আশ্রমে, জনকের যজ্ঞ সভায় যাই। কে জনক, কিসের যজ্ঞ সভা, কি তার পরিচয়, এই সমস্ত কথাই আমরা আগামী পর্বে আসব। এখানে সবিশেষ লক্ষ্য করা, রামচন্দ্রের উপর অত্যন্ত প্রসন্ন হয়েছে, তার যোগ্যতার উপর বিশ্বামিত্রের অবিশ্বাস পরিপূর্ণ 16 আনা। এবার তিনি শ্রী রামচন্দ্রকে আরো বড় জায়গায় তুলে নিতে চাইছেন। তার নিজের যত অস্ত্র শস্ত্র ছিল সব তো তাকে দান করেছেন, মহামন্ত্র তাকে দান করেছেন। এবার শ্রী রামচন্দ্রকে আরো বেশি শক্তিশালী করার জন্য, তার সমৃদ্ধির জন্য, তার কুশলের জন্য রামচন্দ্রকে আরো বিশাল করে তুলে ধরার জন্যই যেন বিশ্বামিত্র এবার তাকে নিয়ে যেতে চাইছেন সেই জনকের যজ্ঞ সভা। এই জায়গাটা বোঝার, এবং এইখান থেকে উপযুক্ত গুরুর হাতে পড়ে একজন উপযুক্ত শিষ্য কোথা থেকে কোথায় উত্তরণ তার ঘটে, সেই উত্তরণের পর্বই আমরা এখানে লক্ষ্য করছি। এর মধ্যে দিয়ে আমরা তাহলে কি পেলাম এই রামায়ণের শিক্ষার মধ্যে দিয়ে? রামায়ণের শিক্ষা আমাদেরকে দুটি জিনিস খুব পরিষ্কার করে দিচ্ছে। একটি হচ্ছে অধীত বিদ্যা লাভের জন্য একজন শিক্ষার্থীর কেমন হওয়া প্রয়োজন, এবং একজন যোগ্য গুরু তা একজন যথার্থ শিক্ষার্থীকে যদি সে লাভ করে
একজন শিষ্য উপযুক্ত শিষ্যকে যদি লাভ করে, তাহলে সেই গুরু সেই শিষ্যকে কোথায় উত্তরিত করে দেন, সেইটি কিন্তু এখানে রামায়ণের ছত্রে ছত্রে আমরা লক্ষ্য করছি। আগামী পর্বে আমরা শ্রীরামচন্দ্রকে নিয়ে চলেছেন বিশ্বামিত্র জনক সদনে। এই যাত্রা পথের মধ্যে কিন্তু কিছু ঘটনা আছে, কিছু কাহিনী আছে, সেই অতি সংক্ষেপে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই সমস্ত কাহিনীগুলো আমরা জেনে নেব। তারপরে আমরা আসব জনকের পরিচয়। আপনারা সবাই খুব ভালো থাকবেন। নমস্কার। প্রাণারাম প্রাণারাম প্রাণা